চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বর্তমানে কত এবং জানাবেন যে হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কিনা, সেই সাথে হাসপাতালে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন ডেঙ্গু রোগীদের? চট্টগ্রামে 48 জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রায় 162 জন তারা ডেঙ্গু রোগে আক্রান্ত চিকিৎসায়। এবং আমি এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখানে 81 জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং এখানে একটি আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে, যেটি আসলে 52 আছেন। তো এর বাইরে যারা আসলে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালে যে অন্যান্য ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে আলাদা ডেঙ্গু কর্নার করা হয়েছে। ফলে চিকিৎসার ব্যবস্থা কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভালোই নেওয়া হয়েছে এবং এখানে এখন পর্যন্ত যারা আসছেন তারা চিকিৎসা পাচ্ছেন। এবং এর বাইরে বিভিন্ন বেসরকারি হাসপাতালেও কিন্তু যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তারা আসলে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে ডাক্তাররা যেটি বলছেন যে আসলে যখনই ডেঙ্গু আক্রান্ত হবে বা কোনো জ্বর আক্রান্ত হবে তখনই আসলে আশেপাশে যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার তারা বলেছেন। কেননা আমরা জানি যে এখানে যখনই জ্বর হচ্ছে অনেকেই শুরুর দিকেই ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে নিচ্ছেন, যার কারণে পরিস্থিতি আরো কিছু জটিল হয়ে যাচ্ছে। ফলে তারা বলছেন যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। ফলে শুধুমাত্র প্যারাসিটামল খেতে হবে, এর বাইরে অন্যান্য কোনো ধরনের ওষুধ আসলে খাওয়া যাবে না। এবং এখানে যেসব রোগীগুলো আসছেন আমরা সবার সাথে আসলে কথা বলেছি, বেশিরভাগ চট্টগ্রাম নগরের, এর বাইরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগুলো থেকে কিন্তু রোগীরা আসেন এবং সবাই আসলে বলছেন যে আসলে তারা গত 1-1.5 মাস ধরে কিন্তু কোনো ধরনের মশা মারার যে ওষুধ সেটি কিন্তু আসলে দেয়া হচ্ছে না। ফলে তারা বলছেন যে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উপজেলাগুলোতে এই যে এডিস মশার যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে সেই প্রকোপ যেন কমে যায় সেই জন্য আসলে মশার ওষুধ ব্যবহারের বিষয়টি বলেছেন। এবং আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা সামনের সপ্তাহে থেকে আরো ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেবেন। কিন্তু আমরা দেখেছি যে গতবার সিটি কর্পোরেশনের যে ধরনের উদ্যোগগুলো ছিল বিশেষ করে এডিস মশা নিধনের ক্ষেত্রে, এবার কিন্তু আসলে সেই কর্মসূচিগুলো আমরা দেখিনি। এবং এর বাইরেও আমরা দেখেছি সিভিল সার্জনের পক্ষ থেকে যে যারা গত জুলাই মাস থেকে তারা এখানে ডেঙ্গু আক্রান্ত যেসব এলাকা সেই সব এলাকার উপরে তারা জরিপ করেছিল, কিন্তু এবার সেই জরিপটাও কিন্তু তারা করেছে প্রায় সেপ্টেম্বরের দিকে। তো সেই জরিপটাও পিছনে চলে এসেছে। এবং তার পাশাপাশি আমরা গত বছর দেখেছি এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু এক ধরনের গবেষণার কাজগুলো করা হয়েছে যে কোন ধরনের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছিল। গতবার যেমন ডেঙ্গু ড্যান 2 এর প্রভাবটা বেশি ছিল, তো এবার আসলে তারা ডাক্তাররা বলছেন যে এবার কিন্তু রোগের ধরন কিছুটা পাল্টেছে। যেমন গতবার জ্বর হলে পরে 5ম দিনে গিয়ে রোগীর অবস্থা কিছুটা খারাপ হচ্ছিল, এবার কিন্তু প্রায় 2-3 দিনের মধ্যে কিন্তু রোগীর এবার অবস্থা ভয়াবহতা বেড়েছে। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।